এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন কাপাসিয়া সম্মানিত পুলিশ নেতৃত্ব। পুষ্পস্তবক অর্পণ করবেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মানিত পুষ্পস্তবক অর্পণ করবেন পাবনা জেলার সম্মানিত প্রশাসক পাবনা জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মিস মাহমুদ সুলতানা স্যার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ডক্টর সাহেবুল স্যারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন অতিরিক্ত জেলা পরিষদ শিক্ষা ও রাজনীতি স্যার। তারপরে অর্পণ করবেন শহীদ বেদিতে চল্লিশে আগত সম্মানিত পুষ্পস্তবক অর্পণ করবেন রাঙা ইকো পার্ক পাবনা। 1 মিনিট শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবার উদ্দেশ্যে যে সবাই দলমল নির্বিশেষে সবকিছু সবাই একত্র হয়ে সুন্দরভাবে ভাবে যেন আগামী ভবিষ্যৎটা আমাদের ভালো হয় এবং নারীরা জানি সব জায়গাতেই সর্বপ্রথমভাবে অগ্রগতি পায় এবং শুধু নারী আর পুরুষ এখানে বলে কোনো ভেদাভেদ বাদ দিয়ে সবাই ভালোভাবে ভাবে যেন আমরা ভালোভাবে আগামী দেশটাকে সুন্দর করতে পারি, এই প্রত্যাশা রেখে আমরা ভালোভাবে যেন করতে পারি, এটি সবার বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই দেশ স্বাধীন দেশটা পেয়েছি। তো সেই সুবাদে অবশ্যই আমি চাই একটা সুষ্ঠু রাষ্ট্র, সুষ্ঠু দেশ পরিচালনা যে আসুক না কেন সেই করবে। আর নির্বিশেষে মানে কোনো জাত ধর্ম না, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এসব না, সবাই নির্বিশেষে আমরা একত্রে থাকবো। আর নারী হিসেবে বলতে পারি নারীদের সম্মান দিতে হবে।